এ দুনিয়ার সবাই আমরা অমন কবরেরই পেসেঞ্জার, যাইতে হবিনি কবরে। একটু আগে থামায় আসলাম, দাফন করে আসলাম আল্লাহর বান্দারে। কয়েকদিন আগেও দুনিয়ার জমিনে চলতে দেখলাম আল্লাহর বান্দারে। কয়েকদিন আগেও দুনিয়ার জমিনে হাঁটতে দেখলাম। হাঁটা বন্ধ হয়ে গেল, নাই কে হাঁটবে আর জমিনে? হাঁটা বন্ধ হয়ে গেল, কথাবার্তা বন্ধ হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, তুমি যে দুনিয়ার জমিনে থাকবা গ্যারান্টি দিতে পারবানি? মোবাইলওয়ালা মোবাইল বানাইলো, গ্যারান্টি দিয়ে দিল 6 মাস অথবা 1 বছরের। চার্জারওয়ালা চার্জ বানাইলো, গ্যারান্টি দিয়ে দিল 6 মাস অথবা 1 বছরের। মাইকওয়ালা ভাই মাইকের গ্যারান্টি দিয়ে দিল। এ কেমন ইঞ্জিনিয়ার তোমরা হইলা, 6 মাস গ্যারান্টি দাও, 1 বছর গ্যারান্টি দাও। কেমন ইঞ্জিনিয়ার তোমরা হইলা, গ্যারান্টি দাও। আমার রব এমন রব, যেই রব বলে আমার কাছে গ্যারান্টি নাই, বরং ওই রবেই মানুষ বানাইলো, ওই মানুষটাই গ্যারান্টি দেয়। বরং বড় যে ইঞ্জিনিয়ার উনি গ্যারান্টি দেয় না। আমার আল্লাহ কয় খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড়ই দুর্বল, মানুষ বড়ই দুর্বল। আল্লাহরে প্রশ্ন করি, রব পাঠাইলে দুনিয়ায় দুর্বল বানায় কেন পাঠাইলি? আল্লাহ পাঠাইলে সবল বানায় পাঠাইলি না কেন? আল্লাহ কই না না, সবল বানায় আমি তোরে পাঠাইব না, দুর্বল বানায় বান্দা পাঠাইলাম। ওই দুর্বল হইয়া তুই যাই কিছু করস বান্দা, তুই মনে করস না তুই যে আমার কাছে আসবি। ইলাইহি তুরজাউন, ও বান্দা আমার কাছে ফিরে আসতে হবে। এ বান্দা জানিয়া রাখ, আমি এমন ইঞ্জিনিয়ার তোরে গ্যারান্টি দেই না। যদি গ্যারান্টি দিতাম, গ্যারান্টি না দিয়া কত কিছু তুই করস, গ্যারান্টি না দিয়া কত সুদ খাস, গ্যারান্টি না দিয়া কত ঘুষ খাস, গ্যারান্টি না দিয়া কত নামাজ তরক করো, গ্যারান্টি না দিয়া কত রোজা বান্দা তুমি তরক করো। ও বান্দা বান্দা তোরে যদি এখন গ্যারান্টি দিতাম, বললেন আল্লাহ আমারে 6 বছরের গ্যারান্টি দিছে, 1 বছরের গ্যারান্টি দিছে। আমার রব 80 বছরের গ্যারান্টি দিছে, 100 বছরের গ্যারান্টি দিছে। যদি আমি সুদ খাইয়াইলাই, যদি আমি ঘুষ খাইয়াইলাই, যদি আমি জিনা করে ফেলি, যদি আমি নামাজ নাই পড়ে কি হইল, আমি 6 দিন আগে 5 দিন আগে তওবা করে নামাজিওয়ালা হয়ে যাব। আমার আল্লাহ কই বান্দা আমি জানতাম তোর বড় চালাকি, আমি জানতাম তুই বড় চালাকি করবে, এজন্য তোরে গ্যারান্টি আমি দেই নাই, এজন্য তুই বড় দুর্বল। ও বান্দা কেমনে দুর্বল? মাইক থেকে আমি মাইক সারিয়া যাইতে পারবো, গ্যারান্টি আসেনি? কথা বলেন গ্যারান্টি আসেনি? জবান খুলে বলেন গ্যারান্টি আসেনি? আমি দুর্বল না? আমি বড় দুর্বল। এমন নেকো করলাম না, এমন আমলও করলাম না। এখন যদি মাইক ছেড়ে আমি চলে যাই, বড় দুর্বল। কি নিয়ে আমি কবরে গেলাম, ওই দিক থেকে আমি দুর্বল। কে আমার কাছে কত টাকা পায়, ওই দিক থেকে আমি দুর্বল। স্ত্রীর হক আদায় করতে পারলাম না, ওই দিকে আমি দুর্বল। মানুষের অনেকগুলা হক আদায় করতে পারলাম না, এই দিকে আমি দুর্বল। সন্তান বাবা জন্ম দিল, বৃদ্ধ হয়ে গেলাম, যদি সন্তান কিছু রুজি রোজগার করে খাওয়াইতেও পারলাম না, ওই দিকে আমি দুর্বল। এজন্য মানুষ বড়ই দুর্বল। ও মানুষ কিসের বাহাদুরি তুমি করো? জিদ ওয়ালফুরকানিহিল হামিদ। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া নিয়ামত জবান দিয়ে আমার রবের পাঠানো কুরআন, যে কুরআন আমার আল্লাহ শবে বরাতে নাজিল করার সিদ্ধান্ত নিল। রমজান 27 রমজান লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর নামক রমজানে আমার আল্লাহ কোরআন নাজিল করলো। 30 পারাওয়ালা কোরআন, 114 খানাওয়ালা সূরা। ওই কোরআনে আল্লাহ দুনিয়ার কোনো কিছু বাকি রাখে নাই,
যা আমার আল্লাহ উল্লেখ করেন নাই। গোটা মানব জাতি চলবে কিভাবে, কথা বলবে কিভাবে, অরূপ থেকে শিপা পাইবে কিভাবে, সব কিছু আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। ওই কোরআন আমরা যদি জবান দিয়া পড়ি লাভ না ক্ষতি হবে? কতটুক লাভ নবী আমার জানায় দেয়, উম্মত জেনে নাও যে নাকি আল্লাহর কোরআন জবান দিয়া পড়লো একটা অক্ষরে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবী জানায় দেয়, উম্মত 10টা নেকি হবে, শুধু তাই নাই, ওই যে 10টা নেকি পাইবে আশা শুধু দিলাম না, এর সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। উম্মত রে জেনে নাও, সওয়াব পাইলা, গুনাহ মাফ হইল, আর কি পাইতে চাও? দুনিয়ার মানুষ লাভের পাগল, বিশেষ করে বাঙালি, যেমদি লাভ থেকে এমদি দৌড়ায়, লাভের পাগল বাঙালি। এই যে বাঙালি যে লাভের পাগল, আমার আল্লাহ জানতনি, আগ থেকে জানতনি। আমার আল্লাহ জানে, আমার আল্লাহ তো সৃষ্টিকর্তা। মানুষদের লাভের পাগল, লাভের জন্য দৌড়ায়, লাভের আশায় মানুষ দৌড়ে। আমার আল্লাহ জানে। নবী আমার জানায় দেন, ট্যাক্স দিলেন সওয়াব পাইল, আরো ট্যাক্স দিলেন গুনাহ মাফ হইল। আরেকটা সুসংবাদ দিয়ে দেন, এই হরফের বদৌলতে আমি আল্লাহ তার 10টা মর্যাদাও বাড়ায়া দিমু। এখন মুসলমান এজন্য জবান খুলিয়া সমসুরে রাতের নিস্তব্ধতা বন্ধে রেখে আল্লাহর দেওয়া নিয়ামত জবান দিয়ে আমার আল্লাহর কালামুল্লাহ পড়ি। সবাই আওয়াজ দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গরম পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أو كما قال النبي عليه الصلاة والسلام عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والذاكرين والحمد لله رب العالمين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আরো মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মানুষ কিসের বেডাগিরি করো, আল্লাহর বান্দারে থামায় আসলাম। সন্তানাদি কাঁদে, স্ত্রী বিধবা হয়ে গেল, স্ত্রীও কাঁদে, কি হবে? কাঁদলে তো আর ফিরে আসবে না। এমন জায়গায় আমরা গেলাম যেই জায়গায় যাওয়া যায় ফিরে আসা যায় না। এমন জায়গায় দুনিয়ায় আমরা যাইতে পারি, আসতেও পারি। কবর এমন ঘর, দিলাম ফিরে তার আসতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য রে আল্লাহর বান্দা দুনিয়ায় যা করছেন, মনে করেন আল্লাহ ভুল করছি, অপরাধ করছি, অন্যায় করছি, এ বলে তওবা করে নাও। এজন্যই তো বলেন শায়ের, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না।